আমি আল্লাহ এমন একটা নিয়ামতের বাগানে তোমাদেরকে প্রবেশ করাবো যার নিম্নদিশ দিয়ে নহর প্রবহমান ঝর্ণা প্রবাহমান হয়ে থাকবে। খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে আবাদুল আবাদারা থাকবে, ওখান থেকে এরা বের হয়ে আসবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত, ওই নিয়ামত আমরা চাই কিনা? বলেন বলেন, চাই কিনা? কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। এরপর আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ পাক জানাইয়া দিলেন আমি আল্লাহ এদের উপরে রাজি এবং সন্তুষ্ট। এরা আমি আল্লাহর উপরে রাজি এবং সন্তুষ্টি খুশি। এরা কারা? আল্লাহ পাক বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যারা আমি আল্লাহকে ভয় করেছে এদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। তাহলে বলেন আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে ভয় করে এদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে যাই, রাজি হয়ে যাই। বলেন তো আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই বান্দার কোনো ভয় আছে? বলে ভয় আছে? আল্লাহ পাক কোরআন কারীমের এক আয়াত দ্বারা আরেক আয়াতের তাফসীর আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা আমি আল্লাহকে ভয় করি, যারা আমি আল্লাহর মাকামকে ভয় করি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করে ওই ভয় করনেওয়ালা বান্দাকে আমি আল্লাহ দুইটা জান্নাত দান করে দে। কয়টি জান্নাত? দুইটি জান্নাত দান করে দেই। তাহলে ভয় করব আমরা কাকে? সবাই বলতে হবে কাকে? ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ পাক চমৎকার করে জানাইয়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ঈমানদারেরা, ও আমার ঈমানদারেরা, মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? বলে বলেন কাকে? আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন ভয় করার মতন, ভয় করার মতন ভয় করো। এমন ভয় করিও না বান্দা, ও বান্দা, তোমার মুখে একরকম অন্তরে আরেক রকম আছে না? না, কাজে একরকম কথায় আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? ভয় করার মতন ভয় করো। এখন ভয় কাকে বলে? আমরা ভয় করছি ঠিকই, আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি, নবী রাসূলদের উপরে ঈমান এনেছি। এটা আমাদের অন্তরের কথা, আমাদের তাকওয়ার কথা কিন্তু নয়। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলেন একটা হলো আরেকটা হলো? বলে বলে একটা হলো কি আরেকটা হলো কি? তাকওয়া। এবার মনে রাখবেন একটা হলো ঈমান, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আরেকটা হলো তাকওয়া। তাকওয়া পরিপূর্ণ করে যদি আমরা ঈমান আনতে পারি তাহলে
দুনিয়াও কল্যাণ আখিরাত মুক্তি। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা ঈমান এনেছি ঠিকই, কিন্তু তাকওয়া অবলম্বন করতে পারি নাই, তাকওয়া অবলম্বন করতে পারি নাই। যার মধ্যে তাকওয়া আছে ওই মানুষটা কোনোদিন পরের হক নষ্ট করতে পারে না। ঠিক কিনা? যেই মানুষটার মধ্যে তাকওয়া আছে এটা কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, কোনোদিন ব্যভিচার করতে পারে না, আরেকজনের জমিনের আইল কাটতে পারে না, আরেকজনের জমিনের পানি ছেড়ে দিতে পারে না, আরেকজনের ফসল নষ্ট করতে পারে না। এটা হাঁটতে হাঁটতে প্রত্যেকটা কাজে কর্মে ভয় করবে কাকে? বলে বলে কাকে? ভয় করবে একমাত্র আমার আল্লাহকে। কিন্তু আমাদের মাত্র ভয় নাই, তাকওয়া নাই, আমরা নামে মুসলমান। আল্লাহ ঈমানের পাশাপাশি আমাদের কথা আমার আল্লাহ বলে দিয়েছেন, যারা ঈমান আনবে, ঈমানদার যারা আমল করবে, পৃথিবীর জমিনে কত মানুষ আছে, কত সৃষ্টি জগৎ আছে, এগুলার চাইতে আল্লাহ পাক বলেছেন সৃষ্টির ঈশ্বর আমি আল্লাহ এদেরকে বানিয়ে দিয়েছি যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, এরা হলো সৃষ্টির সেরা। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা শোনো, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তোমাদের রবের নিকটে তোমাদের জন্য পুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে। ও বান্দা, এই যে নামাজ আদায় করলা, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বান্দা তাসবিহ পড়ো, ইবাদত গুজার করো, মাহফিল করবা, কমিটি তোমাদেরকে কিছু দিবে না, বক্তা তোমাদেরকে কিছু দিবে না, এই মাহফিলের পুরস্কার দিবে একজন, তিনি কে? আমার আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান রয়েছে, পুরস্কার রয়েছে। সিল্লা বলেন না মারহাবা। আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ পাক নিজে বলেন জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। তাদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাত, নিয়ামতের বাগানে আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো, জান্নাত দিব, যার নিজ দিয়া নহর প্রবাহমান, জান্নাতের ধারা ধারা প্রবাহমান হয়ে থাকবে। ও বান্দা, এমন একটা নিয়ামতের জান্নাত আমি তোমাদেরকে দিব। ওই নিয়ামতের জান্নাতে, ওই বাগানে যারা প্রবেশ করবে, খালিদিনা ফিহা আবাদা, ওই বাগানে, ওই নিয়ামতের উদ্যানে যারা প্রবেশ করবে, এরা আবাদুল আবাদ থাকবে, ওখান থেকে এরা বের হয়ে আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন, ঈমানদাররা ঈমান এনেছো ঠিকই, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কত চমৎকার আমার আল্লাহ বয়ান দিয়েছেন। আয়াতের শুরুতে আল্লাহ ঈমানদারদেরকে বললেন, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আয়াতের মধ্যে আমার আল্লাহ কত সতর্কবাণী দিলেন, সতর্ক থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন। এবার সিল্লে বলেন না আমরা ভয় করব কাকে? আর জোরে বলেন কাকে? কিন্তু তাকওয়া আমাদের মধ্যে আসে না, ভয় আমাদের মধ্যে আসে না।
আমরা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়াদারি, কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, তাকে অবলম্বন করে যারা চলতে পেরেছে, যারা আল্লাহকে ভয় করে চলতে পেরেছে, আল্লাহ এদের ব্যাপারে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সিল্লা বলেন না মারহাবা। আল্লাহ পাক বলে দিয়েছেন আমি আল্লাহ তাদের উপরে খুশি এবং রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি এবং খুশি। ও আল্লাহ তারা কারা? আল্লাহ পাক বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যারা আমি আল্লাহকে ভয় করেছে। যদি বলেন না মারহাবা। আমরা ভয় করব কাকে? বলেন বলেন কাকে? ভয় কাকে বলে? তাকওয়া কাকে বলে? হুজুরে গাউসে পাক শাহেনশাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী, উনার আব্বাজান নদীর পাড়ে দিয়ে হেঁটে চলছেন। পেটের মধ্যে প্রচন্ড খিদা লেগেছে। এমন টাইমে একটা নদীর থেকে একটা ফল উঠে তিনি ভক্ষণ করে ফেললেন। ভক্ষণ করার পরে অন্তরে চিন্তা আসলো, হায় রে, আমি কার হক নষ্ট করলাম, কার জিনিস খাইলাম, কি জবাব দিব? আল্লাহ জিজ্ঞাসা করলে নদীর পার দিয়ে হেঁটে হেঁটে চলছে, মালিকের সন্ধানে চলছে। মালিক, তোমার ফল আমি খেয়ে ফেলেছি, আমার দাবিটা মুক্ত করে দেন, মাফ করে দেন। মালিক ডেকে ডেকে বলেন আমার ফল নদীতে ভেসে যাচ্ছে, কত মানুষ খেয়ে নিচ্ছে, কেউ তো কোনো দিন এসে আমার কাছে এই ফলের দাবি মুক্ত নেয় না, মাপ নেয় না। এটা কেমন সন্তান রে, ফলের দাবি মুক্ত নেওয়ার জন্য এসেছে। বলে আমার রাজ দরবারে 10টা বছর কাজ করতে হবে। বলে তাও আমি রাজি। জীবনের একটা অংশ কাটাইয়া দিলেন পরের হককে মুক্ত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকওয়া তাদেরকে বলা হয় যারা পরের হকের নষ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? কেমন তাকওয়া অন্তরে ছিল, পরের হকের কত গুরুত্ব ছিল। না না আমি এটা ভক্ষণ করব না, এটার মালিক তো আমি না। এ হক এর দাবি মুক্ত হওয়ার জন্য জীবনের একটা অংশ তিনি কাটাইয়া দিলেন ওই খাদের মধ্যে। এই জন্য তাকওয়া তাদেরকে বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা মনোযোগ দিয়ে শুনুন, আমাদের ভিতরে তাকওয়া নাই, আমাদের ভিতরে পরেশগারি নাই, মুসলমান আছি মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো আমাদের মধ্যে নাই। দিন দিন আমরা দুনিয়ার প্রতি এত লোভ লালসা বেড়ে গেল, অন্যায় অত্যাচার বেড়ে গেল, জুলুম নির্যাতন বেড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কেমনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, কিভাবে আল্লাহকে রাজি করবেন, খুশি করবেন? কোন আমল করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, কোন আমল করলে রে আমার মদিনার নবী খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে? এই জন্য মনোযোগ দিয়ে বুঝবেন আর শুনবেন। যারা সত্যিকার ভাবে যারা আল্লাহকে ভয় করে, এরা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, এরা কোনোদিন মানুষের হক নষ্ট করতে পারে না, এরা কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারে না, এরা কোনোদিন মানুষকে মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির একজন সাহাবী ছিল, নাম ছিল আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকদিন আমার নবীর পিছনে ফজরের নামাজ আদায় করে। নবীজি যখন সালাম ফিরায় দৌড়াইয়া আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে যায়। সাহাবীরা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের সাথী ভাই আবু দাজানা নামাজের সালাম ফিরে চলে যায়, আর বসে না, অপেক্ষা করে না। আমার নবী তাকে ডাকলেন আর বললেন, ও আবু দাজানা, আমি নবী তোমার অন্তরে কি এমন কষ্ট দিয়েছি, সালাম ফিরে বাড়িতে চলে যাও, কারণটা কি? আবু দাজানা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, এমন কোন কষ্ট আপনি আমাকে দেন নাই গো নবী। হুজুর, আমি কেন বাড়িতে যাই তার একটা মাত্র কারণ, আমার প্রতিবেশীর একটা খেজুর গাছ
আমার উঠানের উপরে ইয়া রাসূলুল্লাহ সারাদিন ওই গাছ থেকে খেজুর ঝরে আমার উঠানের উপরে উঠে পড়ে। আমার ছেলেমেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে যেন আমার প্রতিবেশীর খেজুরগুলা কুড়াইয়া না নেয়, হকগুলা যেন নষ্ট না করে, এই জন্য এরা ঘুম থেকে উঠার আগে আগে আমি নামাজের সালাম ফিরাইয়া দৌড়াইয়া বাড়িতে চলে যাই। আমার প্রতিবেশীর জরা খেজুরগুলো আমি কুড়াইয়া তার উঠানের মধ্যে দিয়া দেয়, আমার আহলে পরিবার যেন পরের হক নষ্ট না করে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূল জামাত মুফতি শাহ আলম জাদি সাহেব নারী তাকবীর নারী সালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার নবীজি সাহাবী আবু দাজানার কথাগুলো শোনার পরে নবীজির অন্তরে এমন ব্যথিত হলো, আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন, সাহাবীরা দেখো পরের হকের কত গুরুত্ব। আমার সাহাবী আবু দাজানা বাড়ির মধ্যে গিয়া তার প্রতিবেশীর খেজুরগুলা কুড়িয়ে তার উঠানের মধ্যে দিয়ে দেয়। এবার আমার নবী ওই খেজুর গাছের মালিককে ডাক দিলেন, এ খেজুর গাছের মালিক, আমি নবী তোমার কাছে একটা প্রস্তাব দিতে গেলাম। বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে আমি চাই জান্নাতের 10টা খেজুর গাছের বিনিময় তোমার খেজুর গাছটা আমি রাসূলকে তুমি দিয়া দাও। আল্লাহু আকবার। জান্নাতের 10টা খেজুর গাছের বিনিময় তোমার খেজুর গাছটা দিয়ে দাও, আমার সাহাবী আবু দাজানার কে তুমি দান করে দাও, তার ছেলেমেয়েরা যেন কুড়াইয়া এগুলা নিতে পারে, যেন পরের হক নষ্ট না করতে পারে। ওই সাহাবী দাঁড়াইয়া রইলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমি আবু বকর রাজি আছি, আমি ওই খেজুর গাছের মালিককে উমুক বাগানে আমার খেজুর গাছ আছে, আমি 10টা খেজুর গাছ তার নামে দিয়ে দিলাম, বিনিময়ে গো নবী জান্নাতের খেজুর গাছগুলো আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার নবী তাই করলেন। সিদ্দিক আকবরের নিজের বাগানের খেজুর গাছগুলো ওই মালিকের নামে দিয়ে দিল, আর জান্নাতের খেজুর গাছ আমার নবী সিদ্দিক আকবরকে দান করে দিলেন। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। তাকওয়া কাকে বলে? তাকওয়া আছে বিদায় তো পরের হক খায় না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের কি অবস্থা? নামাজও পড়ি, মিথ্যাও বলি, রোজাও রাখি, গীবত করি, আছে না নাই? আছে না নাই? কোথায় যায় তোমার এমন নামাজ? কোথায় যায় তোমার রোজা? একবারও বিবেককে খাটাইয়া দেখলা না? আমার এত বছরের ইবাদত বন্দেগী আমাকে তো আল্লাহমুখী করে না, আমাকে তো আখিরাতমুখী করে না, আমাকে আর দুনিয়ামুখী করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় বাবাজিরা আমার, গভীর মনোযোগ। তাকওয়ার গুরুত্ব এত বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিল, তাকওয়া কাকে বলে? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিয়ে দিয়েছিল, তোমরা শুনে নাও, কোন ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন হাঁটে, তখন সে তার জামাটা গুছায়া নেয়, যেন কোনো কাঁটা তার গায়ে না লাগে। কথা বলেন ঠিক কিনা? কোনো কাঁটা যেন তার গায়ে না লাগে, এই জন্য তে জামাটা গুছায়া নেয়, সাবধান সতর্কতার সহিত হাঁটে। এটা একটা মেসাল দিলেন, উদাহরণ দিলেন, উপমা দিলেন। বলে ঠিক এমনি ভাবে ইমানদার মুমিন মুসলমান এমন ভাবে চলবে, কোনো মিথ্যা অপবাদ, কোনো গুনাহ যেন তার দ্বারা না হয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবাজিরা, আমাদের পরিপূর্ণ ঈমান তাকওয়া দুর্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তালাশ করে দেখা যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিল কত মজবুত। মসজিদ নববী যখন বাইতুল্লাহ বিজয় হয়ে গেল, মক্কা শরীফ যখন বিজয় হয়ে গেল, এত সাহাবী, এত মানুষ থাকার পরেও আমার নবীজি
বেলালকে পছন্দ করে নিলেন। ও বেলাল, বাইতুল্লাহ সাদে উঠে তুমি আজানটা দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। কেন এত মানুষ থাকার পর নবী কেন বেলালকে পছন্দ করে নিয়েছেন? এই কারণে নিয়েছেন বেলালের তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে। কথা বলেন ঠিক কি না? যে বেলাল আজান না দিলে বাইতুল মামুর আবার আসমানের মধ্যে ফেরেশতাদের সকাল হয় না। যে বেলাল আজান না দিলে ওই আজান আরশ আজিমের মধ্যে পৌঁছে না। ও হযরত বেলালের তাকওয়া কত বড়! আল্লাহু আকবার! কত বড় তাকওয়া! নবীজি বেলালকে কেন বেছে নিলেন? একটা হাবশী গোলাম কালো বেলাল, নবীজি বৈষম্য দূর করে দিলেন। আল্লাহু আকবার বলেন না? আমার নবীজি বৈষম্য দূর করে দিলেন। অন্তরের দিকে তাকায় আমার নবী বেলালকে টেনে নিয়ে এলেন। ও বেলাল, তুমি আজান দিয়া দাও। আমার নবী যেই মসজিদের ইমাম, হযরত বেলালকে বানাইয়া দিলেন ওই মসজিদের মুয়াজ্জিন। আল্লাহু আকবার! ইমানদার মুসলমানদের তাকওয়া এমন থাকতে হবে যেন আমার দ্বারা কোনো অপরের কোনো ক্ষতি না হয়, আমার কারণে যেন অপরের কোনো কষ্ট না হয়। কথা বলেন ঠিক কি না? আমি যেটা পছন্দ করি আমার আরেক ভাই যেন এটা পছন্দ করে, আমি যেটা খাই আমার আরেক ভাই যেন সেটা খায়, আমি যেটা চয়েস করি আমার আরেক ভাই যেন সেটা চয়েস করে। এখন আমরা হয়ে গেলাম এমন, নিজেকে নিজে খাইলাম না, পাইলাম না, বাঁচলাম না, শুধু নিজেরটা নিয়ে চিন্তা, আরেকজনের বেলা কোনো চিন্তা করি না। কথা বলেন ঠিক কি না? কোনো চিন্তা করি না। আমার উপরে আমার ভাইয়ের হক আছে, আমার উপরে আমার মুসলমানদের হক আছে, আমার উপরে আমার পাড়া প্রতিবেশীর হক আছে। কথা বলেন আছে না নাই? হকগুলো আমরা আদায় করি না, না করার কারণে শুধু নিজেকে নিয়ে চিন্তা। আমার নবী জানাই দিলেন আবু হুরায়রার হাদিস, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمنين على المؤمنين ست الخصال يعوده اذا مرض ويشهده اذا مات ويجيبه اذا دعاه ويسلم عليه اذا لقيه ويشمته اذا عطس وينصح له اذا شهد او غاب او كما قال النبي صلى الله عليه وسلم। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা দিয়েছেন। আমার নবী বলেছেন, সাহাবীরা ও আমার উম্মতেরা তোমরা শোনো, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টা হক আছে। জোরে বলেন কয়টা হক? সবাই বলতে হবে কয়টা হক? একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টা হক আছে। নবীজি জানাইয়া দিলেন, ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া, তার সেবা করা, এটা অপর মুসলমানের হক। কথা বলেন ঠিক কিনা? এখন আমার পাতা বড় বেশি, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আমরা সেবা করি না, দেখতেও যাই না। কথা বলেন ঠিক কিনা? সামান্যটুকু একটু দ্বন্দ্ব হয়ে গেলে, একটু ভুল বুঝাবুঝি হয়ে গেলে বাপ ছেলে সম্পর্ক দূর হয়ে যায়, ভাই ভাই সম্পর্ক দূর হয়ে যায়, ভাই বোন সম্পর্ক দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত আপন মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আমরা তাদের পাশে দাঁড়াইবার একটু সুযোগ পাই না। আফসোস! কি জবাব দেবেন আল্লাহ তাআলার কাছে? মনে রাখবেন, শুধু মাথায় টুপি দিয়ে চললে, জুব্বা গায়ে দিয়ে চললে, দাড়ি রেখে চললে, মসজিদে এসে নামাজ আদায় করলে ইমানদার মুসলমান হয় না। মুসলমান হতে হলে মুসলমানের কতগুলো হক আদায় আছে, এগুলো আগে পূরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হক আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিবেন। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ। আল্লাহ যাকে ইচ্ছা করে ক্ষমা করে দেয়, যাকে ইচ্ছা করে মাফ করে দেয়। এই ক্ষমতা কার? বলবেন কার? এই জন্য হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ পড়া, জিকির করা, আর হলো হজ করা, এরকম ভাবে তেলাওয়াত করা, এগুলো হচ্ছে আল্লাহর হক।
এগুলো যদি কোনো বান্দা কম আর বেশ করে, আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি দিবে, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দার হক যদি আদায় করে না যায়, আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। ঠিক কিনা? এবার বলতে পারেন হুজুর তাহলে বান্দার হক কি? হ্যাঁ, ইসলাম এত গুরুত্ব দিয়েছে। ভাইয়ের উপরে হক আছে, বোনের উপরে হক আছে, স্বামী স্ত্রীর হক আছে, পিতামাতার হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, মসজিদের ইমামের হক আছে, আলেম ওলামাদের মর্যাদা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বিছানায় পড়ে কাতরাচ্ছে, অসুস্থ বিছানায় পড়ে আছে, অথচ আমরা খবর নিলাম না, খোঁজ নিলাম না, একটু দেখার চেষ্টা করলাম না। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আমার নবী বলছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, শুনে না হাও, একজন মুসলমান যদি বিছানায় পড়ে, অসুস্থতার বিছানায় পড়ে যদি উহা করে চিৎকার দেয়, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা আমার বান্দার পাশে যায় বইসা তোমরা লেখা থাকো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন না মারহাবা। এই তাসবিহগুলো লেখো। ফেরেশতারা বলে, আল্লাহ বান্দা তো তাসবিহ পড়ে না, তো বান্দা কি করে? বলে বান্দা উহা শব্দ করে চিৎকার দিয়া কাঁদে। আল্লাহ পাক বলে, বান্দা উহা করে চিৎকার দিয়া কাঁদে না রে ফেরেশতারা, বান্দা উহা করে চিৎকার দিয়া কাঁদে না। ও আল্লাহ কি করে? বলে আমার বান্দা অসুস্থের বিছানায় পড়ে যখন উহা করে চিৎকার দেয়, একবার এদিকে আর একবার এদিকে আমার বান্দা যন্ত্রণা ছটফট করে। ফেরেশতারা এই বান্দা সুস্থ থাকা অবস্থায় আমি আল্লাহর তাসবিহগুলা কত সুন্দর করে পড়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এমন ভাবে তাসবিহ পড়েছে। বান্দা বিছানায় শুয়ে উহা শব্দ করে, ও ফেরেশতারা উহা শব্দের পরিবর্তে তার আমলনামায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর তাসবিহগুলা লিখে দাও। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলছেন, অসুস্থ কেউ যদি হয়ে যায় তাকে দেখতে যাও এবং তার কাছে যায় দোয়া নিও। অসুস্থ ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়। আরো যেন বলেন না সুবহানাল্লাহ। এখন কি এটা আমাদের মধ্যে আছে? নাই। দেখতে যায় না। ওই টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, জমি জামা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, বা ভাই বোনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, কত আপন জনেরা পাড়া প্রতিবেশীরা অসুস্থ হয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কি জবাব দিবেন মুসলমান হিসেবে? হক, এক নম্বর হক হচ্ছে কি? মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হক হলো, শুনে নেন, ওয়াশহাদু ইযা মাতা, যখন কোন মুসলমান অসুস্থ হয়ে যাবে তাকে দেখতে যাওয়া। এটা মুসলমানের উপর হক। কোন মুসলমান মারা গেলে তার জানাজার মধ্যে হাজির হয়ে তার জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? এটা দ্বিতীয় নম্বর হক। কোন মুসলমান মারা গেলে তারা জানাজাতে হাজির হয়ে তার জন্য দোয়া করা। আমরা অনেকে অলসতাবশত তার জানাজাতে যাই নাই। কথা বলেন ঠিক কিনা? আর ফতুয়া, বড় বড় ফতুয়া দেয়, ফরজে কিফায়া, একজন গেলে হবে, অসুবিধা নাই, যাও। কিন্তু মনে রাখবেন, আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোন মানুষের জানাজার মধ্যে এসে আপনি দাঁড়িয়ে যান, দোয়া করেন, আপনি একদিন দুনিয়ার থেকে চলে যাবেন। আপনার মৃত্যুর কথা শুনে আর পাশে পাড়া প্রতিবেশীরা অসংখ্য মানুষ আপনার জানাজাতে হাজির হয়ে যাবে, আপনার জন্য দোয়া করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি আরেকজনের জানাজা না যান, দোয়া না করেন, আপনি মরে গেল আপনার জানাজা বেশি একটা লোক আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন, শুনুন, কেউ যদি জানাজা নামাজ দেয়, দোয়া করার জন্য জানাজার ময়দানে হাজির হয়ে যায়, আল্লাহ পাক তাকে এক কিরাত পরিমাণ সওয়াব দান করে দেয়। যিনি বলেন সুবহানাল্লাহ। এক কিরাত পরিমাণ সওয়াব হলো উহুদ পাহাড় পরিমাণ। আল্লাহু আকবার। কোন বান্দা যদি তার ভাইকে দাফন করা পর্যন্ত তার কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় চলে যায়, দাফন করা পর্যন্ত, আমার নবী বলেন আল্লাহ পাক তাকে 2 কিরাত পরিমাণ সওয়াব দান করে দেয়। 2 কিরাত বলা হয় 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা আমার, বাস্তবে কথা বলে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন, আমাদের নিয়ত শুনেন। মাহফিল তো প্রত্যেক বছরই হবে, কথা কন না? মাহফিল তো প্রত্যেক বছর হবে, এক এক বক্তা আসবে, এক এক আলোচনা করবে।
ইচ্ছা করলে গল্প কাহিনী আপনাদেরকে নিয়ে আমিও বলতে পারতাম, কিন্তু না, সমাজে বাস্তব কিছু কথা বলার, কিছু আমল করার দরকার আছে না নাই? এই মাহফিল যদি আপনারা এগুলো আমল না করেন, একটু আমলের নিয়ত না করেন, তাহলে এই মাহফিল করে কোনো ফায়দা হবে না। আর যদি আমল করে যান, আমলের নিয়ত করে যান, এই মসজিদ, এই মাহফিল কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসলমানদের উপরে কয়টা হক আছে? বলেন কয়টা হক? 6টা হক। 1 নাম্বার বলেছিলাম ইয়াউদুহু ইযা মারিদা, যখন করে মুসলমান অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। 2 নম্বর হক হচ্ছে ওয়াশহাদু ইযা মাতা, যখন করে মুসলমান মারা যাবে তার জানাজা হাজির হয়ে যাওয়া। 3 নম্বর হক হচ্ছে ওয়াসিবুহু ইযা দাআহু, যখন করে মুসলমান দাওয়াত দিবে তার দাওয়াতে যাওয়া। সুবহানাল্লাহ, তার দাওয়াতে যাওয়া। এখন তো আমরা দাওয়াত সবাইকে দেই না, দেখে দেই। অমুকরে দাওয়াত দিও, সে তোমার মেয়ের বিবাহতে কিছু দিতে পারবে। অমুকরে দাওয়াত দিও, সে তোমার ছেলের মুসলমানিতে কিছু দিতে পারবে। তুমুকরে দাওয়াত দিও না, সে তো নিজে খাইতে পারে না, তোমার দিব কি? কথা কোন না আছে না নাই? দেখে দাওয়াত দেয়। আমার নবী জানিয়ে দিলেন, শুনে নাও, গরিব যদি কেউ দাওয়াত দেয়, আবার অনেক অহংকারী বড় লোক আছে, গরিবের দাওয়াতে যাইতে চায় না। আছে না নাই? আছে না নাই? অথচ গরিব কত খুশি মনে, কত বড় মনে তাকে দাওয়াত দেয়। সে আমার দাওয়াতে আসবে, আমি তাকে দাওয়াত দিব। হতে পারে এটা দোতলা ঘর, হতে পারে টিনের চাল, হতে পারে একটা বাংলা খাট, একটা চকি, তোমাকে বসায় এসে দাওয়াত দিয়েছে। কত খুশি হবে তুমি যদি তার বাড়িতে যাও। কিন্তু অনেক লোক আছে অহংকার করে যাইতে চায় না। আছে না নাই? আবার অনেক বড় লোকেরা আছে গরিবদেরকে দাওয়াত দেয় না, কিছু পাইতো না। কথা কোন আছে না নাই? গরিবদেরকে দাওয়াত দেয় না, কিছু পাইব না। আহারে আফসোস। আমার নবী জানায় গেলেন, উম্মত শুনে নাও, ওই ডাইনিং টেবিল, খাবারের টেবিলটা কতই না উত্তম, যে খাবারের টেবিলে এতিম বসে খায়। সুবহানাল্লাহ। ওই খাবারের দস্তরখানা কত না উত্তম, যেখানে মধ্যে এতিম আছে, গরিব আছে, এদেরকে নিয়ে দাওয়াত দেওয়া হয়। কিন্তু এখন আমরা দেখে চোখ দেখে দাওয়াত দেয়, সবাইকে কয় না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আগে গরিবের হক আদায় করা হতে হবে, গরিব পেট ভরে ভালোভাবে খানা খাইতে পারে না, তৃপ্তি সহকারে খানা পায় না, এই জন্য আগে গরিবদেরকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি 5 জন বড় লোক দেখে বলেন, এর মধ্যে 5 জন গরিব বলবেন, ওই গরিবদের বিনা প্রেজেন্টেশনে এদেরকে দাওয়াত দিয়া খাওয়াইবেন। এরা খাইলে খাওয়াতে বরকত হয়। আল্লাহ দোনো জাহানের নিয়ামত ওই সাহেবে দাওয়াতকে দ্বারা বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসলমানদের 3 নম্বর হক হচ্ছে কোনটা? যখন কেউ দাওয়াত দিবে তার দাওয়াতে যাওয়া। মারহাবা বলেন না? 4 নম্বর হক হচ্ছে মুসলমানের উপরে, যখন কারো সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তাকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? কি দেওয়া? সালাম দেওয়া। আমার নবী জানিয়ে দিলেন, আসসালামু কাবলাল কালাম, কথাবার্তার আগে সালাম দিয়ে দিবা। দেখা হলে সালাম দিয়ে দিবা। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, ছেলে মেয়ে বাবাকে সালাম দিবে, বাবা মা ছেলে মেয়েকে সালাম দিবে, শিক্ষক ছাত্রদেরকে সালাম দিতে পারবে, ছাত্র শিক্ষকদেরকে সালাম দিতে পারবে, পিসাব মুরিদদেরকে সালাম দিতে পারবে, মুরিদ পিসাবকে সালাম দিতে পারবে, ছোট বড়দেরকে দিবে, বড় ছোটদেরকে দিবে। কিন্তু এখন তা না করে আমি অমুক, আমি জমিদার, আমাকে না সালাম দিবে, আমি দিব কেন? কথা বলেন না? অহংকার একটা বাপ নিয়ে বসে থাকে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ ওই দিন অহংকারীদেরকে আল্লাহ পিঁপড়ার আকারে হাসের ময়দানে উঠাবেন, আর হাসের ময়দানে সবার সামনে আল্লাহ লজ্জা দিবেন, শরম দিবেন। দেখো তোমার কিসের তো অহংকারী তাকাব্বুরি দুনিয়ার মধ্যে ছিল, অহংকার করলে আমি আল্লাহ না করব। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টিকার সবাই বলতে হবে কার? ধ্বংস করে দিবে কে? তো যিনি গড়াইতে পারে, ধ্বংস করতে পারে, উনি না অহংকার করবে? আমরা তো হলাম তার গোলাম, আমাদের মধ্যে কেন অহংকার থাকবে? কথা বলেন ঠিক কিনা? শাবাব কে ফান্তাহাল,
আমার নবী চমৎকার বানিয়াদের সঙ্গে করতেন, মুসাফা করতেন, মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেন। বড় ছোটদেরকে সালাম দিবে আদব কায়দা শিখার জন্য, যেন ছোটরা শিখতে পারে, দেখা মাত্র সালাম দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে অনেক মানুষ আছে দেখবেন স্বামী বিবিকে সালাম দেয় না, শরম লাগে। কি লাগে? কথা বলে কি লাগে? কথা কনে কি লাগে? শরম লাগে। কিল্লা আমি সালাম দিব, হ্যাঁ কি আমার বড়নি? অনেক মা বাবা সন্তানদেরকে সালাম দেয় না, কেন? আমি সন্তানের সালাম দিবে, হ্যাঁ কি আমার বড়নি? কিন্তু আদবের খাতিরে তাকে আদব শিখাবার জন্য আগে আপনি যদি আগে দিয়ে দেন, পরবর্তীতে দেখবেন সে সবার আগে আপনাকে সালাম দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরে আমার ভাইয়েরা, আমার আল্লাহ জান্নাতে জান্নাতীদেরকে সালাম দিবে। সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না? ও জান্নাতীরা, তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, আর তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। মেরাজের রজনীতে আমার আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? যেখানে আমার আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, ইমানদারদেরকে সালাম দিয়েছেন, সালাম দিবেন জান্নাতীদেরকে, সেখানে আপনি আর আমি কে? কথা বলেন ঠিক কিনা? সালাম নিয়ে অপেক্ষা থাকবেন না, এটা মুসলমানের হক। দেখো মাত্র সালাম দিয়ে দিবেন। আমার নবী বলছেন, অহংকার থেকে কেউ যদি মুক্ত হতে চায়, অহংকারের থেকে কেউ যদি মুক্ত হতে চায়, সেজন্য বেশি বেশি মানুষকে সালাম দিয়া দেয়। যে মানুষটা বেশি বেশি সালাম দেয়, মনে রাখবেন এটা অহংকার মুক্ত। আর যারা সালামের অপেক্ষা করে, মনে করবেন এটা অহংকার কারী। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানদের 4 নম্বর হক। 5 নম্বর হক হলো আমার নবী জানাইয়া দিলেন, যখন করে মুসলমান হাসি দিবে, হাসির জবাব দেওয়া। ওয়াইদা শাম্মিতু ওয়াইদা আতিসা, যখন কোনো মুসলমান হাসি দিবে, হাসির জবাব দিয়া দেওয়া মানে মুসলমানের হক। ঠিক কিনা? হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে। হাসি দিলে কি বলতে হয়? আর যিনি শুনবে তিনি কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ ওয়া ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। হাসি দিলে জবাব দিয়ে দিতে হবে, না মুসলমানদের হক। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বর হক হচ্ছে, যখন কোনো মুসলমানের সামনে হোক, পিছনে হোক, উপস্থিত হোক, অনুপস্থিত হোক, সর্ব অবস্থায় ওই মুসলমানের কল্যাণ কামনা করবে। আল্লাহু আকবার। কি কামনা করবে? কল্যাণ কামনা করবেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, মুসলমানদের 6টা হক আদায় করে আপনাকে কবরে যেতে হবে, নয় আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, তোমার পাড়া প্রতিবেশী ছিল, মুসলমান ছিল, তুমি কয়টা হক আদায় করেছো? ও বান্দা, তোমার উপর আমি আল্লাহ হকগুলা দিয়ে দিলাম, আদায় করেছো নি? আমার আল্লাহর কাছে জবাবদাহিতা আছে না নাই? আমার নবী হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, আমার নবী বলেন, জানাইয়া দিয়েছেন, আল মুমিনুনা কারুজুলিল ওয়াহিদিন ইন ইশতাকা আয়ুনুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহু আকবার বলেন। আমার নবী জানিয়ে দিলেন, तमाम পৃথিবীর সব মুসলমানেরা একটা দেহের মতো। সুবহানাল্লাহ বলেন না? আল মুমিনুনা কারজুলিন ওয়াহিদিন, সব মুমিন মুসলমান হলো একটা পুরুষের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যখন কোন মুসলমানের চোখে অসুস্থ হয়, চোখ ব্যথা হয়, গোটা শরীর যেন ব্যথা লাগে। যখন কোন মুসলমান মাথায় আঘাত পায়, ব্যথা হয়, গোটা শরীরটা যেন ব্যথা অনুভব হয়। আমার নবী মিসাল দিয়ে বুঝাইয়া দিলেন, একজন মুসলমান অসুস্থের মধ্যে থাকলে মনে করবা সবাই অসুস্থ, একজন বিপদে থাকলে মনে করবা সবাই বিপদ। পরিবারের একটা মানুষ যদি অসুস্থ থাকে, ওই পরিবারের সবাই মনটা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পরিবারের বাবা অসুস্থ, মা অসুস্থ, বড় ভাই অসুস্থ, একটা লোক যদি আপনার ঘরে অসুস্থ থাকে, রোগাক্রান্ত থাকে, সবাই চিন্তিত হয়ে যায়। ঠিক এরকম ভাবে সারা ওয়ার্ল্ডের মুমিন মুসলমান হলো একটা দেহের মতো। যখন আমার আরেকটা ভাই বিপদে পড়ে আছে, মনে করতে হবে আমি নিজে বিপদে পড়ে আছি। ঠিক কিনা? মানুষের সেবায় গিয়ে আসতে হবে।
কিন্তু আমরা তো আসি না। আর কোন রকমে যদি একটু উপকার করতে পারি, আবার সমমত তার 14 গোষ্ঠী পর্যন্ত সব খোটা দিয়ে শেষ করব। কথা বলেন আছে না নাই? আছে না নাই? কোন সময় যদি একটু উপকার করতে পারে, এক সময় এমন খোটা দিবে একেবারে অতীতে যা করছে সব শেষ। তা আমার নবী বলছেন এদের জন্য কোনো কল্যাণ নাই, এদের জন্য কোনো সওয়াব নাই যারা উপকার করে খোটা দেয়। এমন বান্দা আছে না নাই? কথা বলেন, আপনার কি অসুবিধা হইতেছে নাকি? আপনারা যদি বলেন তাহলে আমি অন্যদিকে চলে যাব, একটা গল্প গুজবের মধ্যে চলে যাব, হাসি তামাশা করায়া মাইক ছেড়ে দিয়ে চলে যাব। আমি বাস্তব কথাগুলোতে বলতেছি, এগুলো আমাদের সমাজে প্রয়োজন। কথা বলেন ঠিক কি না? খোটা দেয়, আছে না? আছে না? আছে না? খোটা দেয়। আমার নবী বলছেন খোটা দেওয়া ব্যক্তি কেমন জানো? একটা কুকুর যখন খাবার খায়, আবার কুকুর যখন বমি করে দেয়, আবার কুকুর যখন ওই বমিটা বক্ষণ করে, আবার যখন সে আবার বমি করে, যারা খোটা দেয় মানুষদেরকে তারা হলো ওই কুকুরের মতন, যেই কুকুর খাবার খেয়ে আবার বমি করে দেয়। নবী হাদিসের মধ্যে বলে গেছেন ওই কুকুরের মতন, যেই কুকুর খাবার খেয়ে আবার বমি করে দেয়। দুনিয়াতে কেউ যদি খোটা দেয় তারা হচ্ছে তাদের সমতুল্য কুকুরের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কখনো যদি কারো উপকার করেন কখনো খোটা দিবেন না। খোটা দিলে আপনার জন্য এটা সওয়াব থাকবে না, দুনিয়া শেষ, আপনি কোনো কল্যাণে পাবেন না, বরঞ্চ আপনি আরো লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। কথা বলেন ঠিক কিনা? আজকের আমাদের সমাজ যাচ্ছে কোথার দিকে, কোন দিকে আমরা চলে যাচ্ছি? এই জন্য আমাদের অন্তরে তাকওয়া নাই, আমাদের অন্তরে মানুষের সেবা নাই। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, শুনে নাও, আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি জগৎ আমি আল্লাহর পরিবার। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি জগৎ, আল্লাহর মা নাই, বাবা নাই, ছেলে নাই, পরিবার নাই, পরিজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি এক একক। কিন্তু আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন আল খালকু ইয়ালুল্লাহ, তামাম সৃষ্টি জগৎ আমি আল্লাহর পরিবার সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সৃষ্টির সেবা করলে, আমার মানব জাতির সেবা করলে আমি আল্লাহর সেবা হয়ে যায়, আমি আল্লাহর ইবাদত হয়ে যায়। এজন্য সৃষ্টির সেবা করা স্রষ্টার ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের অনেক নামাজি আছে, অনেক মানুষ আছে, প্রতি বছর মক্কা মদিনা যায় প্রয়োজনে হজ করে, কিন্তু আফসোসের ব্যাপার তারা আশেপাশে বাড়িতে মহল্লায় কত গরিব দুঃখী অসহায় পড়ে আছে, একটা দিনও এদের খবর নিল না, সেবা করলো না। কথা বলেন ঠিক কিনা? সেবা করলো না। এরা মনে করে মক্কা মদিনা গিয়ে হজ করলে তো জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, আবার দরকার কি? না, এত সহজ নয়, এত সহজ নয়। এই জন্য মনে রাখবেন, হইয়া মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। বলেন, হইয়া মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। তোর থাকিলে কুসুরি পাবি না মজুরি, থাকিলে কুসুরি পাবি না মজুরি, ওয়াল দুজকে হবে তোর ঘরবাড়ি। হইয়া মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। ঠিক কিনা? কোরআনে আছে বর্ণনা, অবতীর্ণ হয় মদিনা সূরায়ে মাউন দেখো রে। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা ওয়াল দুজকে তার ঠিকানা, এমন নামাজ রোজা যে করে রে। হইয়া মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। সিলে বলেন না মারহাবা। সরল মন হয়ে যদি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, ইবাদতবন্দি করতে পারেন, মানুষের সেবা করেন, আমার আল্লাহ দুনিয়া জাহানে কল্যাণ দান করে দিবে। আর যদি অন্তর হিংসা রেখে, অহংকার রেখে, তাকাব্বুরি রেখে ওই নামাজের কাতারে দাঁড়াইয়া যান, এই সাজদা কোনোদিন আরশ আজিমে পুজবে না। ঠিক কিনা? এই সাজদা আরশ আজিমের মধ্যে পুজবে না, এটা শুধু জমিনে থাইকা যাবে। এজন্য প্রিয় ভাইরা আমার,
মানুষের সেবা করে, এটা সবচেয়ে বড় ইবাদত। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জীবনীতে এসেছে তিনি মানব সেবা কেমন করতেন জানেন? মদিনা তৈয়বা হারাম শরীফের বাহিরে একটা পাহাড়ের পাদদেশে, দুই পাহাড়ের চূড়ায় একজন বৃদ্ধ মহিলা বসবাস করতেন। তার আপনজন বলতে কেউ দুনিয়ার জমিনে ছিল না। হযরত ওমর এশার নামাজ আদায় করার পরে সবাইকে যখন বিদায় দিয়ে দেয়, তিনি নিজে গিয়ে ওই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের চূড়ায় ওই বৃদ্ধ মহিলার ঘরের মধ্যে গিয়ে তারা খেদমতগুলা করে আসেন, পানি এগুলা এনে দেন, সংসারের কাজগুলা আঞ্জাম দিয়ে দেন হযরত ওমর। তার এই গোপন খাদেম, গোপন খেদমত দুনিয়ার কেউ জানতো না, এমনকি আপন লোকেরা পর্যন্ত জানতো না। যদি বলেন না সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন তিনি কি সাধারণ কেউ? নবী বলছেন না, লাউ কানা নাবিয়্যা বাদি উমর, আমার পর যদি আল্লাহ কাউকে নবী বানাইতো আমার ওমরকে আল্লাহ নবী বানাইয়ে দিত। যদি বলেন না সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন এশার নামাজের পরে গোপনে গোপনে গিয়ে ওই বৃদ্ধ মহিলার খেদমতগুলো করে আসতেন। একদিন তিনি গিয়ে দেখতেছেন কে বা কাহারা আমার আগে এসে এই বৃদ্ধ মহিলার খেদমতগুলা করে দিয়ে চলে গেল, কাজগুলা করে দিয়ে চলে গেল। হযরত ওমর অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, আমার এই গোপন খেদেম, আমার এই গোপন খেদমতের কথা তো কেউ জানে না, কে আবার আমার আগে আগে এসে খেদমতগুলা করে দিয়ে গেল। তিনি চলে গেলেন। পরের দিন দেখলেন একই অবস্থা, কে জানে আমার আগে আগে কাজগুলা করে দিয়ে চলে যায়। 3 দিনের দিন হযরত ওমর বলতে লাগলেন, না আর তাকে ছাড় দেওয়া যাবে না, আমি একটু দেখব কে এমন মানুষ আমার আগে আগে সেই বৃদ্ধ মহিলার খেদমতগুলা করে যায়, আমি একটু দেখব। হযরত ওমর 3য় দিনের দিন ওই বৃদ্ধ মহিলার বাড়ির সামনে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে, কে খেদমতগুলা করে যায় আমার আগে আগে আমি আজকে দেখব। হযরত ওমর দেখতে পাইলেন এমন একটা মানুষ, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর ওনাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, আমার গোপন খেদমতের কথা কেউ জানে না, উনি কেমনে জানলেন, কিভাবে জানলেন? উনি আমার আগে আগে এসে বৃদ্ধ মহিলার খেদমতগুলা করে দিয়ে যাচ্ছেন। উনি আর কেউ না, উনি হলো নবীর খলিফা আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক আমার আগে আগে গিয়ে ওই বৃদ্ধ মহিলার খেদমতগুলো করে যাচ্ছে। আমার নবী বলে দিলেন, আবু বকর, ও ওমর, রাজ্য তো চালাইতেছো, অমুক পাহাড়ের পাদদেশে আমার একজন বান্দি, আমার একজন উম্মত অসহায় হয়ে ঘরে পড়ে আছে, কেউ নাই, যদি তার সেবা করো আমার আল্লাহ খুশি হয়ে যাবে, সে দুনিয়াতে জান্নাতি মহিলা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার প্রিয় বাবাজিরা শুনে নেন, মানুষের সেবা করলে, খেদমত করলে, উপকার করলে, মানুষের সেবা এগিয়ে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন সাজা দিবেন, এমন পুরস্কার দিবেন, এমন নিয়ামত দিবেন, এমন নিয়ামত দিবেন যেটা আপনি কল্পনা করতে পারেন নাই। আর যদি মানুষের সেবা এগিয়ে নিয়ে আসেন, মানুষের খেদমত না আসেন, মানুষকে দানে যদি আপনি ঠকাইয়া দেন, আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক এর জন্য জানাইয়া দিলেন, শুনে নাও, যাকে দিবা একটু দামিটা দিও। সুবহানাল্লাহ বলেন না। ভালোটা দিও, দামিটা দিও, ওই সিরা ফারাটা দিও না, 2 নম্বরটা দিও না। আল্লাহ পাক জানাইয়া দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত খোদাভীতি অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা খোদাভীতি অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু, প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় মাহবুব বান্দা হতে পারবে না। এই ঘোষণা কার? কুরআন কারীমের মধ্যে 4 নম্বর পারা
কুরআন কারীমে আপনি খুললে পাবেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এটা শুধু শালমজাদের মুখের কথা নয়, আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, বান্দা আমি আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু দান না করলে, মুহাব্বতের জিনিস দান না করলে ততক্ষণ পর্যন্ত তুমি প্রিয় হতে পারবা না। আল্লাহু আকবার। কাউকে দিলে ভালোটা দিও, কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে আমার দেশের দোকানের মধ্যে লেখা থাকে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সামনে রমজান আসতেছে না হুজুর, যাকাতের কাপড় কোন হাদিসে কোন কিতাবে তুমি পাইছো এখানে যাকাতের কাপড় পাওয়া যায়? বেটা বেকুব। কত টাকার মালিক তুমি হয়ে গেছো যাকাতের নাম দিয়া? 50টা 100টা লুঙ্গি মানুষকে দিয়ে দিলে মনে করে যাকাত দেওয়া শেষ হয়ে গেছে। কথা বলেন না? আর আমার দেশের গরিব এমন অসহায় হয়ে গেছে, লজ্জা নাই শরম নাই, 100 টাকা কাপড়ের জন্য দৌড়াইয়া সিরিয়াল দিয়ে তারা বাড়িতে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে দেউন্নারও শরম নাই, নেউন্নারও শরম নাই, ঠিক কিনা? যখন তুমি 100 কাপড় লাগবে না, তুমি ভালো দেখা দামি দেখা 20টা কাপড় দাও, যেন সে ভালোভাবে পড়তে পারেন, এটা পরে যেন আরেকজনের বাড়িতে যাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তুমি 50টা শাড়ি দেওয়ার দরকার নাই, দেখে দেখে 20টা শাড়ি দাও, দামি দেখা দিও। কারণ দামি জিনিস না দিলে, মুহাব্বতের জিনিস না দিলে ওই দাম তোমার আল্লাহর কাছে পৌঁছবে না, ঠিক কিনা? ঠকবাজি প্রতারক কোথায় পাইলে এমন জিনিস? লক্ষ টাকা যাকাত আসলে কয়েকটা কাপড় দিয়া কয় যাকাত দেওয়া শেষ। কথা বলেন আছে না নাই? জবাব চাইতে আছে, দুনিয়ার বুকে সাইরা যাইবা, কেউ জিজ্ঞাসা করবে না। মনে রাখবা আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক বলেন, সম্পদ আমি আল্লাহ দিয়েছি, আমার সম্পদ আমার রাস্তায় খরচ করবে, আমার সম্পদ আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় খরচ করবে। ও বান্দা, এর মধ্যে তোমার কৃপণতা, সুতরাং আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে, দিয়া যাও। দুনিয়ার জমিনে সারতে পারবেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, পুলিশ আপনার দরবারে আসবে না, কিন্তু কবরের জিজ্ঞাসা আছে না নাই? এই জন্য শুরুতে বলেছিলাম তাকওয়া পরিপূর্ণ হয় নাই। যদি তাকওয়া পরিপূর্ণ হইতো তাহলে আমার দেশের ধনীরা সত্যিকার ভাবে পরিপূর্ণ যাকাত গুলা দিয়ে দিত, ঠিক কিনা? পরিপূর্ণ যাকাত গুলা দিয়ে দিত। এই জন্য আল্লাহ পাক করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহর রাস্তা দান না করবা ততক্ষণ পর্যন্ত তোমার খোদাবীর হতে পারবে না, মুমিন মুত্তাকি হতে পারবে না। মুমিন হতে হলে প্রিয় জিনিসগুলা দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন এক ভিখারি, এক ফকির মা ফাতেমার দরবারে এসে বলতেছেন, মাগো আজকে কয়েকদিনের উপবাস, যদি কিছু খাবার থাকে আমাকে দেন, যদি কোনো কাপড় থাকে আমাকে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করতে লাগলেন, আমার তো বেশি একটা কাপড় না, অল্প কয়েকটা কাপড় আছে, আমি ফকিরাকে আমার একটা পুরান কাপড় দিয়ে দেই, তাহলে সে পরতে পারে, এটা নিয়ে পরক, আপাতত পরক। যখন তাকে দিবে, হাতের মধ্যে দিবে, হঠাৎ করে মা ফাতেমার অন্তরে খেয়াল আসলো না, আল্লাহ না বলছেন প্রিয় জিনিস আল্লাহ রাস্তা না দিলে মুত্তাকি হতে পারবে না, খোদাবীর হতে পারবে না। হযরত ফাতেমার হঠাৎ করে মনে পড়ে গেল, না না না, আমি তাকে গরিব বলে আমি তাকে কেন 2 নম্বরটা দিব, ভালোটা দিব না? আমি তো মুত্তাকি হতে পারবো না, খোদাবীর হতে পারবো না। হযরত ফাতেমা দামি শাড়িটা ফকিরের হাতের মধ্যে দিয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। এজন্য মনে রাখবেন যে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করে, আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করে সম্পর্ক রাখে, আল্লাহ পাক এদের ব্যবসাতে বরকত দিয়া দেয়। মারহাবা বলেন না? আরো যদি বলেন না মারহাবা। আপনাদের কষ্ট হইতেছে না? অসুবিধা হইতেছে? দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
وعلى آل سيدنا আওয়াজ দিয়ে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার মুরব্বি বাবারিরা, বেশি মানুষ ওয়াজ শোনার জন্য দরকার হয় না। আমলের নিয়তে বসলে, সওয়াবের নিয়তে বসলে অল্প মানুষগুলো যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মনোযোগ দিয়ে শোনেন। যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে, কানেকশন লাগায়, দুনিয়ার মানুষ ধোঁকা দিতে পারে, দুনিয়ার মানুষ প্রতারণা করতে পারে, দুনিয়ার মানুষ ব্যবসার মধ্যে ধোঁকা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার ব্যবসায়ীরা দোকানের মধ্যে সাইনবোর্ড লিখে দেয়, বাকির নাম ফাঁকি, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। ঠিক কি না? আরেকজন লেখা রাখছে, বাকি দেওয়া মানি টাকা হারিয়ে যাওয়া। আরেকজন লেখা রাখছে, বাকি দেওয়া মানুষের কত রকমের অজুহাত। ভাই আজকে শরীরটা ভালো না, আজকে কাজ নাই, চাকরি নাই, বা বউ মারা গেছে, চাচা মারা গেছে, অমুক দিন অসুস্থ, অপারেশন আছে, কত রকমের অজুহাত দিয়ে ঘোরায়। যিনি পাওনাদার তাকে পিছে পিছে ঘুরতে হয়। কথা বলেন ঠিক কিনা? আনার সময় ঠিকই কাকুতি মিনতি করে, আনার সময় কয়েকবার তার দরজার মধ্যে গিয়ে নিয়ে এসেছে, কিন্তু দেওয়ার সময় আর খবর নাই, খবর নাই। এমন ফাঁকিবাজি, প্রতারণা, ধোঁকাবাজ আছে না নাই? আছে না নাই? বলেন না আছে না নাই? কি এদিক দিয়ে কি সমস্যা? কি আরে এই জন্য দরকার ছিল আপনাদেরকে নিয়ে। আসলে আমি শুরু থেকে প্রস্তুতি নিয়ে এসেছিলাম আপনাদেরকে কোরআন হাদিসের কথা, আমলের কিছু আমলের কথা শোনাবো। আমি বুঝতেছি না আপনাদেরকে আমি কতটুকু পর্যন্ত বুঝতে পারতেছি। মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতেছিলাম। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যারা ব্যবসা করেন, দুনিয়ার ব্যবসা লাভবান হতে পারে, লসও হতে পারে। আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করবে তাদের ব্যবসা কোনোদিন লস হবে না, তাদের ব্যবসা লাভবান হবে। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ পাক এর জন্য বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মুমিনদের জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। আনফুসাহুম আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। আজকে যে মাহফিল সাজাইলেন, আল্লাহর রাস্তা দান করবেন, আল্লাহর রাস্তা আপনি যাকাত দিবেন, বিভিন্নভাবে সহযোগিতা করবেন। এই যে নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত বন্দেগীগুলো করেন, বলেন না এগুলার সওয়াব দিবে কে? সবাই বলতে হবে কে? এগুলা সওয়াব দিবে আমার আল্লাহ। আমার আল্লাহ যেন বলে দিয়েছেন, ইমানদার মুসলমানদের জান এবং মাল আমি আল্লাহ করে নিয়েছি, বিনিময়ে এদেরকে জান্নাত দান করে দিব। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের আলোকে কেউ যদি আল্লাহর সঙ্গে ব্যবসা করে, তার ব্যবসা লাভবান আছে না নাই? আছে না নাই? কেমন লাভবান একটু হাদিসের দিকে তাকায়া দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে যাচ্ছে, কাপড় বিক্রি করবেন, ঘরে খাবারের কিছু নাই। আজকে কয়েকদিন চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবারের কিছু নাই। একটা কাপড় নিয়ে চলছে, বাজারে যাচ্ছে, কাপড়টা বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসবে। কাপড়টা নিয়ে যখন বাজারে গেলেন, কাপড়টা বিক্রি করলেন 6 দিরহাম। কত দিরহাম? কত দিরহাম? 6 দিরহাম বিক্রি করলেন। খাবার উদ্দেশ্যে বাজারে যাচ্ছেন, এমন টাইমে একজন ফকিরা এসে হাত পাতলেন, ও আলী আজকে কয়েকদিনের উপবাস, যদি কিছু থাকে আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন, আল্লাহ আপনার মঙ্গল করবে। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন,
আমি তাকে কি দিব? ফাতেমা বলছে আমাকে খাবারের কিছু নিয়ে যাওয়ার জন্য। আমি তাকে কি দিব? যখন হাত পেতে বসেছে, খালিদে কেমনে লজ্জা লাগে, 6 দিরহাম পুরোটাই ফকিরের হাতের মধ্যে তিনি দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। 6 দিরহাম পুরোটাই দিয়ে দিলেন। হযরত আলী বাড়ির দিকে যাচ্ছে খালি হাতে। এমন টাইমে একজন ব্যক্তি উট নিয়ে হযরত আলীর সামনে দাঁড়ায় রইলেন আর বলতে লাগলেন, ও আলী, আমার উট কিনবেন নি? আমি উট বিক্রি করব। হযরত আলী বলেন, আমার কাছে টাকা নাই, কিভাবে আমি কিনবো? কত টাকা দিয়ে কিনবো? টাকা তো আমার কাছে নাই। বলে, আপনি চাইলে আমি বাকিও বিক্রি করব। সুবহানাল্লাহ। আপনি যদি চান আমি বাকি বিক্রি করব। বলে, কত টাকা? বলে, আমি 60 দিরহাম দিয়ে বিক্রি করব। সুবহানাল্লাহ বলেন না। কত দিরহাম? 60 দিরহাম, 60 টাকা বিক্রি করবেন। হযরত আলী বাকিতে কিনলেন 60 দিরহামের বিনিময়ে। উটের রশি নিয়ে উট নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। এমন টাইমে আরেকজন লোক হযরত আলীর সামনে দাঁড়িয়ে বলতেছেন, ও আলী, আপনার উটটা আপনি বিক্রি করবেন নি? আল্লাহু আকবার বলেন না। বলে, বিক্রি করবেন? বলে, হ্যাঁ করব। বলে, কত টাকা বিক্রি করবেন? বলে, আপনি যা দেন। বলে, আমি আপনাকে 100 দিরহাম দিব। বলে, আমি 60 দিরহাম দিয়ে ক্রয় করেছি। বলে, আমি আপনাকে 100 দিরহাম দিব। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী 100 দিরহামের বিনিময়ে উটটা বিক্রি করে দিলেন। 100 দিরহামের বিনিময়ে উটটা বিক্রি করে দিলেন। এবার যখন বাড়ির সামনে যাচ্ছেন, ওই ক্রেতা হযরত আলীর সামনে দাঁড়ায় রইলেন, যার থেকে তিনি উট বাকিতে কিনলেন। ওই ব্যক্তির দেখা হয়ে গেল আর বলল, ও আলী, এবার আমার বাকি টাকাটা দিবেন নি যে এই টাকা দিয়ে আপনি উট ক্রয় করেছেন? বলে, হ্যাঁ। 60 দিরহাম দিয়ে দিলেন। হযরত আলী বাকি টাকা নিয়ে দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার। হযরত ফাতেমা ডেকে ডেকে বলেন, আলী, মাত্র 6 দিরহাম বিক্রি করলেন কাপড়, এত টাকা কোথায় পাইলেন? বলে, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমারে শুনে নাও, আমি উফতের মধ্যে উট কিনেছি, আবার বাকিতে বিক্রি করেছি। এই অবস্থায় যখন বিক্রি করলাম, কিনলাম, আবার বিক্রি করলাম, এর মধ্যে করতে যে আমার 40 দিরহাম বেশি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রহস্যটা কি জানার জন্য আমার নবীর কাছে দৌড়াইয়া চলে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, নবীজি আমার মুস্কি মুস্কি হেসে বলে, ও আলী, তুমি কি জানো কে তোমার কাছে উট বিক্রি করেছে? আল্লাহু আকবার বলেন না। তুমি কি জানো কে তোমার কাছে উট বিক্রি করেছে? বলে, হুজুর কে? বলে, তোমার কাছে যিনি উট বিক্রি করেছেন উনি হলো জিবরাইল। ও আলী, আর তোমার কাছে যিনি উট ক্রয় করেছেন, কিনে নিয়েছেন, উনি হলো হযরতে মিকাইল। আল্লাহু আকবার। আলী রে, যে উট ক্রয় করলাম আর বিক্রি করলাম, এটা তো দুনিয়ার কোনো উট নয়, এটা হলো জান্নাতের উষ্টি। আর আমার ফাতেমা কিয়ামতের ময়দানে ওই উষ্টির উপরে আরোহণ করে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহর সঙ্গে ব্যবসা করে, সম্পর্ক রাখে, তার ব্যবসা বরকত দেয় কে? জোরে বলতে হবে কে? দেখছেন, 6 দিরহাম বিক্রি করছে, আল্লাহ কত দিরহাম বাড়াইয়া দিয়েছেন। এই জন্য আমরা ব্যবসা করব আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক করব। নবী দাউদ নবী, উনি একজন বাদশা ছিলেন। ওনার সন্তান সুলাইমান, সেও একজন নবী এবং বাদশা ছিলেন। মারহাবা বলেন না। দাউদ নবীর দরবারে এক বৃদ্ধ মহিলা বিচার নিয়ে চলে গেছে। দাউদ নবী গো, একটা বিচার নিয়ে এসেছি, আমার বিচার করে দেন। বলে, কি বিচার? বলে, বাতাসের বিচার। সুবহানাল্লাহ বলেন। কার বিচার? জোরে বলতে হবে, কার বিচার? বাতাসের বিচার করে দেন। আমার বাড়িতে ফকির এসেছে, ফকির এসে আমার কাছে হাত পাতলো, হাত পেতে চাইলো। বাড়িতে কে আছো গো মা? আজকে 3 দিনের উপবাস, আল্লাহর হস্তে আমাকে কিছু খেতে দেন। আমি তাকে রুটি দিলাম, একটা রুটি দিলাম, ফকিরা খাইলো।
খাওয়ার পর বলতেছে মা গো তৃপ্তি মিটে নাই, যদি আরো কিছু থাকে দেন না, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনার মঙ্গল করবে। সুবহানাল্লাহ। আমি বললাম আমার কাছে তো এর চাইতে বেশি নাই, তুমি একটু অপেক্ষা করো, আমার কাছে আটা, আমার কাছে গম আছে, আমি অন্য বাড়িতে যাইয়া গমটা পিষে আটা বানায়া নিয়ে আসতেছি, তোমার জন্য রুটি বানায়া দিব, তুমি বক্ষণ করিও, একটু সময় আমাকে দাও, বসো। ওই ফকিরকে বসা করে রাখলেন। বৃদ্ধ মহিলা 100 পরিমাণ গম নিয়া মাথার মধ্যে নিয়া আরেকজনের বাড়িতে মধ্যে গিয়া, আগের দিনে জাতা ছিল, জাতা কি ছিল, জাতা ছিল, জাতা দিয়া পিষে পিষে আটা বানাইলেন। আটা মাথার মধ্যে নিয়ে বাড়ির দিকে আছে, মেহমান বসে আছে, মেহমানকে আপ্যায়ন করাবে, আটা নিয়ে আসতেছেন। এমন টাইমে হঠাৎ করে বাতাস এমন ভাবে আসলো, বৃদ্ধ মহিলার, গরিব মহিলার আটা গুলা বাতাসে উড়াইয়া নিয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আজকে আমি আসার টাইমে যখন আমি রওনা দিলাম, নবীরে বলতেছি হুজুরও যে বাতাস শুরু হয়েছে, আল্লাহ জানে মাহফিল জানে কি অবস্থা হয়। নবীকে হুজুর মাহফিল তো মসজিদ হবে জানি, এরপরে বাকি আল্লাহর ভরসা। আসলে দেখলাম আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ করেছে কিনা? এই বাতাস শুকছে, এটা দেখে অনেকে ভয়ে মাহফিল ছেড়ে বাড়ি চলে গেছে, কথা বলেন না। আমি আসার টাইমে দেখছি কিরে দোকানদার দোকান গোছাল, কিরে যেভাবে বাতাস শুরু হয়েছে হুজুর, বৃষ্টি দেওয়ার মালিককে। আমি আজকে ঢাকা ডেমরা থেকে এসেছি সকাল না মিনিমাম 12টার দিকে এমন বৃষ্টি হয়েছে, আহা মনে হয় যেন আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টি। এটা আল্লাহ পাকের খাস রহমত, কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি দেওয়ার মালিককে, আবার বন্ধ করে দেওয়ার মালিককে, সব ক্ষমতা কার? বৃদ্ধ মহিলা বলতে লাগলো দাউদ নবীর কাছে, হুজুর আমি গরিব মানুষ, অসহায় বৃদ্ধ মহিলা, বাতাসে আমার আটাগুলা উড়াইয়া নিয়ে গেল, আমি কি করে খাবো? এই জন্য আপনি তো বাদশাহ, আপনার কাছে বিচার নিয়ে এসেছি, বাতাসের বিচার কইরা দেন। সুবহানাল্লাহ। কিসের বিচার? পৃথিবীর মুখে কোন এমন ম্যাজিস্ট্রেট আছে, কোন এমন বিচারক আছে, কোন এমন এমপি মন্ত্রী আছে, বাহাদুর আছে যে বাতাসের বিচার করবে? আসেনি? আসেনি? আরে বাতাসের বিচার কেমনে করবে রে? দাউদ নবী অনেকক্ষণ চুপচাপ, বাতাসের বিচার কেমনে করবে, কেমনে হাজির করবো? বৃদ্ধা মহিলার সান্ত্বনা দিলেন, মা গো শোনো, তোমার 1 কেজি পরিমাণ আটা বাতাসে উড়াইয়া নিয়ে চলে গেল, তুমি আফসোস করিও না, যাও আমার খাদ্যের গুদাম থেকে 1 বস্তা আটা নিয়ে বাড়িতে চলে যাও। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ মহিলার বাতাসে নিচে কতটুকু? 1 কেজি। বাতাসে নিচে কতটুকু? পাইছে কতটুকু? মারহাবা বলেন না। আটার বস্তা পাইবে খুশি হয়ে গেছে। ওরে বাতাস, যদি 2 কেজি নিতি 2 বস্তা পাইতাম, 1 কেজি নিলি। 18 বস্তা নিয়ে দরবার থেকে নাইমার সামনে যখন হাজির হয়ে গেছে, দাউদ নবীর শত সন্তান, কনিষ্ঠ সন্তান সুলাইমান বাড়ির বাহিরে দাঁড়িয়ে রয়েছে আর বলতে, মাগো কোথায় গেছিলাম? আপনার বাবার দরবারে গেছিলাম। কি জন্য গেছো? বিচার নিয়ে গেছিলাম। কিসের বিচার? বলে বাতাসের বিচার। বলে কি করেছে? বলে বিচার করে নাই, আমার 1 কেজি আটার পরিবর্তে 1 বস্তা দিয়ে দিছে, এই জন্য আমি বাড়িতে চলে যাচ্ছি। বাতাসের বিচার কেমনে করবে? বিচার তো দিছি ঠিকই, বাতাসের বিচার কেমনে করবে? এই জন্য আমি চলে যাচ্ছি। সুলাইমান নবী বলতেছেন, মাগো হাকিকতটা বুঝলা না, আবার ফিরে যাও দাউদ নবীর কাছে, আবার যায় বলো, দাউদ নবী গো আমার আটা লাগবে না, বাতাসের বিচার চাই, বিচার কইরা দে। আল্লাহু আকবার। আমার আটা লাগবে না, বাতাসের বিচার চাই, বিচার করে দেন। বৃদ্ধা মহিলা কয়েকটা হাকিকত বিষয় লুকায়িত আছে। আটার বস্তা রাইখে আবার রাজ দরবারে, হুজুর আটা লাগবে না, বিচার দিয়েছি, বিচার করে দেন, বিচার পাইলে আমি খুশি। দাউদ নবী চিন্তা করে, ও বৃদ্ধ মহিলা, তোমারে ফাটাইছে কে? আপনার ছোট ছেলে সুলাইমান। দাউদ নবী ডাক দিলেন, বাবা সুলাইমান রাজ দরবারে আসো।
বাপ বেটা বসে বসে বিচার করে। আল্লাহু আকবার বলেন না। সুলাইমানকে পাশে বসে, বাবা তুমি কি পাঠাইছো? বলে হ্যাঁ পাঠাইছি। বলে বাবা সুলাইমান, আমার বিচারে কি তুমি খুশি হও নাই? বলে বাবা খুশি হয়েছি, এতে আমার কোনো আপত্তি নাই। বাবাজি, এই মহিলা তো আপনার দরবারে বাতাসের বিচার নিয়ে এসেছেন, আপনি যদি বিচার করে না দেন, ময়দানে মাহশারে এই মহিলা যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, তুমি তো বাতাসের বিচার করলা না, তাহলে কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? দাউদ নবী বললেন, বাবা সুলাইমান, বাতাসের বিচার করবো কেমনে? কেমনে বিচার করা যায়? সুলাইমান নবী ডেকে ডেকে বলতেছেন, বাবা দাউদ শুনে নেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার জন্য একেবারে সহজ, একেবারে সহজ। ডাক দিতে দেরি বাতাস আপনার সামনে হাজির হতে দেরি হবে না। এই ক্ষমতা নবীদেরকে দিয়েছে কে? আল্লামা কাজী আয়াত শেফা শরীফের মধ্যে জানাইয়া দিয়েছেন, ইন্নাল্লাহা জাআলাশ শামসা ওয়াল কমারা ওয়াস সামাআ ওয়াল আরদা মুতিআল লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আসমান জমিন, সাত সূর্য, গ্রহ নক্ষত্র, তারকারাজি, চন্দ্র সূর্য সৃষ্টি জাত নবীদের আনুগত্য বানাইয়া দিয়েছে। নবীরা হুকুম দিতে দেরি, পালন করতে দেরি হয় না। ওই যে আমার নবী জামাল আবু কুবাইসের পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রইছে, মক্কার কাফেররা কয়, মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকো, চাঁদটাকে দুই টুকরা করে দেখাও না। আমার নবী কয়, দেখাইতে পারলে কি করবা? বলে ঈমান আনবো। আল্লাহর প্রিয় নবী হাত মুবারক উঠে বলেন, আঙ্গুল মুবারকটা রেখে রেখে বলেন, ও চাঁদ, শাক্কাল কামার, দুই টুকরা হয়ে যাও। বলতে দেরি রে, হইতে দেরি হয় না। আর জোরে আল্লাহু আকবার। কি মায়া লাগাইলা মদিনায় আমারে, জোরে, কি মায়া লাগাইলা মদিনায় আমারে। অন্তরে মোরা হাজারি, হৃদয়ে মোরা হাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমারে, কি মায়া লাগাইলা। জোরে বলেন না মারহাবা। মদিনার প্রতি মায়া লাগে কি না? ভালোবাসা আছে না নাই? ভালোবাসা থাকলে এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহু আকবার বলেন না। আপনাকে যদি জিজ্ঞাসা করে, হুজুর ঈমান কাকে বলে? উনি বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী। না, ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী হাদিসের মধ্যে একটা হাদিস কোট করেছেন, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর ভালোবাসার নামে হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীরা হুকুম দিলে পালন করে কি করে না? করে কি না? সুলাইমান নবী বললেন, বাবা অনুমতি যদি দেন, দাউদ নবী বলতেছেন, বাবাজি অনুমতি যদি দেন, আমি নিজে বাতাস হাজির করব। আরো জোরে, আরো জোরে বলছেন, বাবা অনুমতি দিলাম। সুলাইমান নবী জায়গায় বসে ডাক দেয়, হে বাতাস, তাড়াতাড়ি হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে বাতাস, মুহূর্তের মধ্যে রূপ ধারণ কইরা দাউদ নবী সুলাইমান নবীর দরবারে হাজির। দাউদ নবী বলতে, এবার জিজ্ঞাসা করতেছে, ও বাতাস, এই বৃদ্ধ মহিলার, গরিব মহিলার আটা গুলা কেন উড়াইয়া নিয়ে গেলা? কারণটা কি? তোমার কি ক্ষতি করেছে, কি অপরাধ করেছে? এবার বাতাস একটা জবাব দেয়, পয়গম্বর, ও দাউদ নবী গো, আমরা আল্লাহর হুকুম ছাড়া কিছুই করি না। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ, আল্লাহু আকবার। আমরা যা করেছি আল্লাহর হুকুমে করেছি। বলে আল্লাহ আবার তোমাদেরকে কি হুকুম দিলে, কি অর্ডার দিল? বলে হ্যাঁ, আল্লাহ অর্ডার দিয়েছে, হুকুম দিয়েছে। বলে কি অর্ডার দিয়েছে? আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন। এমন টাইমে বাতাস ডেকে ডেকে বলে, আমরা তো নিয়ে গেলাম, দায়িত্ব আমার, কিন্তু যারা নিয়ে গেছে দায়িত্বশীল হিসেবে তারা হলো ফেরেশতা। ফেরেশতারা কোথায় নিয়ে গেছে আমরা তো জানি না। আকারটা ছিল বাতাসের মতন। সুলাইমান নবী দাউদ নবী ফেরেশতাদেরকে হাজির করে দিলেন, ও ফেরেশতারা, তোমরা এই বৃদ্ধ মহিলার আটাগুলা উড়াইয়া কোথায় নিয়ে গেছ? এবার ওই
বৃদ্ধ মহিলা যখন এই কথা প্রস্তাব করলেন, জবাবদাহি করলেন, এমন টাইমে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলেন, দাউদ নবী, সুলাইমান নবী, বাতাস কেন আটাগুলো উড়াইয়া নিয়ে গেল? তার হাকিকতটা জেনে নেন, হাকিকতটা জেনে নেন। বলে কেন নিয়ে গেল? বলে গভীর সমুদ্র দিয়া জাহাজ যাচ্ছে, ওই জাহাজের ভিতরে ব্যবসায়িক ছিল, ব্যবসায়িক গুদামের মালামাল নিয়া, খাদ্যের বস্তা নিয়ে মালামাল নিয়া, একজন ব্যবসায়িক তার জাহাজ বোঝাই করে মালামাল নিয়ে যখন চলতেছিল, হঠাৎ করে মাছ নদীর মধ্যে জাহাজ ছিদ্র হয়ে গেল, টকবক করে পানি উঠতেছে, মালও যাবে, ব্যবসায়িক জীবনে যাবে। এমন টাইমে ব্যবসায়িক চিন্তা করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই গভীর সমুদ্রে আমি ধরা পড়ে যাই, যদি জীবন চলে যায়, আমার মালও চলে যাবে। ও আল্লাহ, আমি তোমার রাস্তায় একটা মান্নত করে দিলাম। বলে কি মান্নত? ও আল্লাহ, তুমি যদি এই বিপত্তিকে উদ্ধার করে দাও, আমার এই জাহাজে যত মাল আছে সব মালগুলা আমি দাউদ নবী সুলাইমান নবীর দরবারে দান করে দিব। জিবরাইল কয়, হুজুর দেরি কইরেন না। ওই ফেরেশতারা আইসা বৃদ্ধ মহিলার আটাগুলা খামিরা বানায়া ওই জাহাজের নিচে দিক দিয়া ছিদ্রটা বন্ধ করে দিছে। আল্লাহ অর্ডার দিয়া দিছে, জিবরাইল রে, যাই আমার দাউদের কাছে জানাইয়া দিও, এই জাহাজের মধ্যে যত বোঝাই করা মাল আছে, বস্তা আছে, তার এই মালের অর্ধেক পরিমাণ যেন এই বৃদ্ধ অসহায় মহিলাকে দাউদ নবী দিয়া দেয়। আল্লাহু আকবার। দাউদ নবী সুলাইমান নবী বৃদ্ধ মহিলা নিয়ে চলে গেলেন নদীর ঘাটে। ওই যে জাহাজ আসতেছে, অর্ধেক পরিমাণ মাল দিয়া দিলেন। তাহলে দেখেন না, 100 পরিমাণ দান করে দিয়েছে। আল্লাহ বিনিময়ে কম দিছে না বেশি দিছে? কম না বেশি? এই জন্য যারা আল্লাহ রাস্তা দেয়, আল্লাহ এদের ব্যবসা বাড়ায় দেয়। আল্লাহ আকবার বলেন না? আমরা পারবো নি, আল্লাহ রাস্তায় দিতে পারবেন নি।